অনুগত রসায়ন লেকচার 2 তে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা কভার করব মৌলিক কণিকা সমূহ। সো আমরা এই কনসেপ্টটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমাদের খুব কাজে আসবে। সো দেখো, মৌলিক কণিকা সমূহ আমরা দেখো লেকচার 1 আমরা কভার করেছি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সময় আমরা দেখেছি যে পরমাণুর যে বেসিক কনসেপ্ট, এই যে পরমাণু, আমরা এই পরমাণুর নিউক্লিয়াস, রাইট, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে। তবে এটা কিন্তু একদিনের আবিষ্কার না, কারণ আমরা দেখেছি ইলেকট্রন আবিষ্কার করেন থমসন 1857, জে থমসন, স্যার জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। প্রোটন আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে, রাদারফোর্ড, এবং এটা হলো 1909 সালে, ঠিক আছে। এরপর রাদারফোর্ড পরমাণু মডেল দেন 1911 সালে। নিউট্রন দেন হচ্ছে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন 1931 সালে। তাহলে দেখা গেল এক এক সায়েন্টিস্টের অবদান এক একটা। তবে এগুলোকে বলা হয় পরমাণুর মূল কণিকা। এখানে আমরা নিউক্লিয়াসকে বাংলা আরও প্রায় 100+ কণিকা পাওয়া যায়, এগুলোকে বলা হয় অস্থায়ী কণিকা। তাহলে কণিকাগুলোকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি এরকম: মৌলিক কণিকা সমূহ এভাবে করে লিখি আমরা। মৌলিক কণিকা সমূহের টোটাল 3টা ক্লাসিফিকেশন আছে। আমরা যদি বলি স্থায়ী মৌলিক কণিকা বলতে বুঝি আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউর জন্য আসে। অস্থায়ী মৌলিক কণিকা কারা কারা, এই জিনিসটা একটু ফ্যাক্টর। সেটা হচ্ছে কি, অনেকগুলো নাম আছে, যেমন মেসন, পাইমেসন, নিউট্রিনো, পজিট্রন, টাউ নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, বোসন, মিউন, তারপর হলো গ্রেভিটন, রাইট, যেটা মহাকর্ষ বলের জন্য তাই বলি আমরা গ্রেভিটন। তারপর এটার নাম হচ্ছে টাউ নিউট্রিনো, আচ্ছা, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পাইমেসন, ঠিক আছে। এরকম আমাদের অনেকগুলো কণিকা আছে, প্রায় 100+ কণিকা আছে, এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। আর কতগুলো আছে তাদেরকে বলা হয় আমাদের কম্পোজিট কণিকা। দেখাচ্ছি আমি কম্পোজিট কণিকা আর এক ধরনের কণিকা আছে কম্পোজিট কণিকা। যদিও তোমাদের কণা নিয়ে বিস্তারিত ফিজিক্স সেকেন্ড পেপারে আছে, একাদশ অধ্যায়ে, আমরা এখানে কেমিস্ট্রির জন্য এতটুকু পড়াচ্ছি। কম্পোজিট কণিকা, 2 ধরনের কম্পোজিট কণিকা আছে, যেগুলো যৌগিক কণিকা বলা হয়। একটা হলো আমরা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিউটেরন, পরীক্ষায় আসে। ডিউটেরন হচ্ছে এই হাইড্রোজেনের 3টা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেলে এটাকে বলে ডিউটেরন বলে। আর একটা আছে, সেটা হচ্ছে আলফা রশ্মি বা আলফা কণা বলতে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন বের করে ফেললে এটাকে আমরা বলি আলফা কণা। এই 2টা হচ্ছে কি আমাদের কম্পোজিট কণিকা, ঠিক আছে। তাহলে স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অস্থায়ী মৌলিক কণিকা আর কম্পোজিট কণিকা। এই 3টা সাধারণত আমরা স্থায়ী মৌলিক কণিকা বলি, ঠিক আছে। আর অস্থায়ী মৌলিক কণিকা আর কম্পোজিট কণিকা দেখালাম তোমাদেরকে আমি। এখানে আরেকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ জানিয়ে আসলে একটু জানা দরকার। সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ যদি আমরা এরকম বলি -1.6 × 10⁻19 কুলম্ব,
বাট এটা আরও দুইটা ইউনিটে আসে, কুলম না শুধু। আর একটা আছে ইএসইউ, আর একটা হচ্ছে ইএমইউ। ইএমইউ 1 ইএমইউ বলতে বোঝায় ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক। 1 ইএমইউ মিনস হচ্ছে 10 কুলম। সুতরাং 1 কুলম মানে 10^9 ইএমইউ। তাহলে আমরা এখান থেকে এটাকে একটু কনভার্ট করে লিখতে পারি -1.6 ইন্টু পাওয়ার 1 করে বাড়বে, 10 কমবে আর কি, আসলে 10^20 ইএমইউ এভাবে লেখা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আবার অনেক সময় ইএসইউ হিসেবে লিখে, সেটা হচ্ছে এরকম, যেমন 1 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মিনস এটাকে আমরা এভাবে লিখি 1 ইএসইউ মিনস 3 × 10^9 এত কুলম। 1 কুলম মিনস এত ইএসইউ আর কি, ঠিক আছে। 1 কুলম এত ইএসইউ। সো এটাকে আমরা যদি করি এরকম, ইএসইউতে কনভার্ট করি -1.6 × 10^19 × 3 × 10^9 ইএসইউ। তাহলে আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করলে -4.8 আসে, 10⁻⁻10 ইএসইউতে কনভার্ট হয়ে যায়। আসলে ইএসইউতে হলে এটাই আসবে, ঠিক আছে। সো আমাদের ইএসইউ কনভার্ট করে ফেললাম আমরা। এখন আমরা যাব, সেটা হলো এই রিলেটেড আমরা এমসিকিউগুলো একটু সলভ করব। দেখা যাক তোমরা কেমন পারো, পরীক্ষায় প্রায় সময় আসে আর কি, ঠিক আছে। আমরা দেখি এই রিলেটেড এমসিকিউগুলো সলভ করে দেখি, খুব ইজি, বিশেষ করে এমসিকিউতে বেশি আসে এই প্রশ্নগুলো, ঠিক আছে। মৌলিক কণিকা সমূহ সংক্রান্ত রিলেটেড এমসিকিউগুলো দেখি আমরা। দেখো, নিচের কোনটি পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা? তাহলে আমরা অবশ্যই পারবো, সেটা হলো নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন হচ্ছে কি আমাদের স্থায়ী মৌলিক কণিকা। আর পজিট্রন, নিউট্রিনো, ম্যাসন এগুলো হবে অবশ্যই অস্থায়ী মৌলিক কণিকা। নিউট্রনের কণার আবিষ্কারককে একটু মনে রাখতে হবে ফার্মি, যদিও তোমাদেরকে আমরা বেসিক এটা পড়াই নাই, বাট এখানে লাগবে ফার্মি। ক্যাথোড রশ্মি আবিষ্কারককে, এখানে দেখো ক্যাথোড রশ্মি আবিষ্কারক হচ্ছে ক্রুক্স, আর ইলেকট্রন আবিষ্কারক হচ্ছে কি থমসন, মনে রাখতে হবে। ক্যাথোড রশ্মি আবিষ্কার, এই জিনিসটা খুবই ইজি, তোমরা ফিজিক্সে পাবে সেকেন্ড পেপারে। সেটা হচ্ছে এরকম একটা ডিসচার্জ টিউব বলা হয়, কাচের টিউবে যখন ইলেকট্রিক স্পার্ক যদি থেকে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখনকার এখানকার ইলেকট্রনগুলো খুব নিম্ন চাপে আর কি, হ্যাঁ, একদম খুব নিম্ন চাপে, একদম বেগুনি কালারের স্পুলিংয়ে পাওয়া যায়, ইলেকট্রিক স্পার্ক পাওয়া যায়, যেটাকে ক্যাথোড রশ্মি বলা হয়। পরবর্তীতে এই ক্যাথোড রশ্মি থেকেই কিন্তু বেসিক্যালি ইলেকট্রনের আবিষ্কারের পথটা সূচিত হয় আর কি, ঠিক আছে। এই জন্য ক্যাথোড রশ্মি বা ঋণাত্মক রশ্মি আবিষ্কারকরণ হচ্ছে ক্রুক্স, আর ইলেকট্রন আবিষ্কারকরণ হচ্ছে কি জে থমসন, মনে রাখবা। কোনটি কম্পোজিট কণিকা? তার আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে আলফা রশ্মি, হ্যাঁ, আলফা রশ্মি হচ্ছে কি কম্পোজিট কণিকা। এবং এখানে আরও একটা প্রশ্ন আছে, সেম প্রশ্ন, দেখো নিচের কোনটি কম্পোজিট কণিকা? তাহলে হবে অবশ্যই আলফা কণা ও ডিউটেরন, ঠিক আছে। আলফা কণা এবং ডিউটেরন হচ্ছে কি কম্পোজিট কণিকা। সো এখানে আমরা এরপর দেখো 6 নাম্বার এবং 7 নাম্বার। 6 নাম্বারে কি আসলে দেখো, 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 মোল ইলেকট্রন বলতে বেসিক্যালি আমরা একটা ইলেকট্রনের চার্জ যদি কি হয় 1.602 × 10⁻19 কুলম হয়, তাহলে 1 মোলের জন্য হবে এটা, ঠিক আছে। আবার 1 মোল ইলেকট্রনকে আমরা 1 ফ্যারাডও বলি, 1 ফ্যারাড হিসেবে বলি, 1 ফ্যারাডে চার্জের হিসেবে। তাহলে আমরা এটাকে গুণ করলে আমরা আলটিমেটলি 96,500 কুলম পাই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, 1 ফ্যারাড চার্জ হিসেবে গণ্য করা হয়। এটা 3টাই অ্যান্সার। আচ্ছা, নিচের কোন রশ্মি দ্বারা এক্স রে উৎপন্ন করা হয়? সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি দ্বারা। তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে গেলে এটা পাবা, সেটা হলো এক্স রে কীভাবে উৎপন্ন করা হয়। এক্স রে উৎপন্ন করার প্রক্রিয়াটা খুবই স্মুথ, ইজি। আমি তোমাদেরকে একটু করে বলি, যেহেতু রিলেটেড এমসিকিউ আসছে সেই জন্য আমি এখানে আলোচনা করছি, না হয় এরকম না। এরকম একটা কাচের টিউবে এক্সপেরিমেন্টটা চালানো হয়। আসলে এটা হচ্ছে কি, এখানে একটা টার্গেট রাখা হয়, টার্গেট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ধাতব পাত রাখা হয়, অ্যালুমিনিয়াম বা মোলিবডেনাম ধাতুর একটা পাত রাখা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে ফিলামেন্ট থাকে এক্সরে পরীক্ষার ক্ষেত্রে, যেটা হয় এক্সরে উৎপন্ন করার ক্ষেত্রে। এখান থেকে দ্রুতগামী ইলেকট্রন যখন এখানে আঘাত করে, টার্গেটকে আঘাত করে, এখান থেকে একটা বিকিরণ বের হয়,
যেটাকে আমরা এক্স রে বলি, এক্স রে দেখা যায় না। এক্স রে উৎপন্ন হওয়ার জন্য যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কি ক্যাথোড রশ্মি বা দ্রুতগামী ইলেকট্রন। দ্রুতগামী ইলেকট্রন যখন এই টার্গেটকে আঘাত করে তখন এখান থেকে বিকিরণ বের হয়, এটার নাম হচ্ছে এক্স রে। এই জন্য এক্স রে উৎপন্নর ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হলো ক্যাথোড রশ্মি বা ঋণাত্মক রশ্মি, মনে থাকবে। আর এটা নিয়ে ক্যাথোড রশ্মি এই এক্স রে কীভাবে উৎপন্ন করা হয়, এক্স রের গাণিতিক হিসাব নিকাশ যত কিছু আছে এটা বিস্তারিত আছে ফিজিক্স সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টার। ঠিক আছে, এখানে যেহেতু মৌলিক কণিকা সংক্রান্ত প্রশ্ন আসছে সেই জন্য আমি এটা দিয়েছি, না হয় এটা দেওয়ার কথা না। ঠিক আছে, তো ইলেকট্রন আবিষ্কার করেন কে, এটা একদম সোজা, সেটা হচ্ছে জে থমসন, রাইট। তারপর হল নিচের কোন মিশ্রণটি স্থায়ী মূল কণিকা। তো এখানে যেমন মেসন আছে, মেসন অস্থায়ী মৌলিক কণিকা, এটা ডেন্টালে এসেছে বাংলাদেশে। হ্যাঁ, তো এটা দেখো, সেটা হচ্ছে কি ইলেকট্রন নিউট্রন ডিউটরন, এটাও হবে না। ইলেকট্রন নিউট্রন, প্রোটন ইলেকট্রন নিউট্রন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে পজিট্রন তো আসলে হবে না, তাহলে এটা অ্যান্সার হবে কত, সি। সি, ঠিক আছে। তারপরে ক্যাথোড রশ্মি কি, ক্যাথোড রশ্মি বলতে ইলেকট্রনে বুঝে বেসিক্যালি। কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম, সেটা হচ্ছে মেসন, মনে রাখবা, এটা হচ্ছে মেসন কণিকার, এটা মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ড বলা যায়। ইএসইউ এককে ইলেকট্রনের চার্জ কত, আমরা একটু আগে পড়েছি। ইএসইউ একক হবে কত, -4.8 10 ইনভার্স কত 10, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে 1 মোল ইলেকট্রন চার্জ বলতে কি বোঝায়, 1 ফ্যারাড বোঝায়। 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব। ইলেকট্রনের চার্জকে 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করা। কোনটি স্থায়ী মূল কণিকা নয়, তাহলে দেখো স্থায়ী মূল কণিকা নয়, নিউট্রন, পজিট্রন। কোনটি স্থায়ী মূল কণিকা নয়, যেহেতু এটা এইভাবেই আসছে, নিউট্রন হচ্ছে স্থায়ী মূল কণিকা, বাকিগুলো সবগুলো হচ্ছে অস্থায়ী। কোনটি স্থায়ী মূল কণিকা নয়, মূল কণিকা স্থায়ী এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটার অ্যান্সার কিন্তু 3টে দিতে হবে, ঠিক আছে। নিউট্রন হচ্ছে স্থায়ী, অ্যান্সার কিন্তু 3টে হবে। আর যদি বলে কোনটি স্থায়ী মূল কণিকা, তাহলে হবে নিউট্রন, যেহেতু মূল কণিকা নয় বলছে, স্থায়ী মূল কণিকা নয়, তাহলে এগুলো সবগুলো অস্থায়ী, অ্যান্সার হবে 3টাই। সকল মূলের পরমাণুতেই সাধারণ মূল কণিকা হিসেবে কোনটি থাকে, সেটা হচ্ছে অবশ্যই ইলেকট্রন, ঠিক আছে। সো এই হলো বিষয়। আশা করি তোমরা লেকচার 2টা কভার করতে পারবা। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা লেকচারই বেসিক পড়াবো, তারপর যতগুলো এমসিকিউ রিলেটেড এসেছে এই পর্যন্ত সেটা থাকবে, সাথে তোমার যদি রিলেটেড সিকিউ থাকে সিকিউগুলো আমরা ডিসকাস করে দিব। আমি লেকচারগুলো বাইরে তোমাদের তেমন কিছু দরকার নেই, মানে এইগুলো পড়লেই তোমাদের এনাফ, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।